ডান কানে থাকা দুল কামড় দিয়ে সজোরে টেনে ধরেছে দেখতে পাই, আর তারই ব্যথায় তৃণা চিৎকার করছে। এসব দেখে আমার রাগ চরমে পৌঁছে যায়, আর আমি রিশাকে চড় মেরে ওকে জিজ্ঞেস করি এই আচরণের কারণ কি। রিশা আমাকে কোনো উত্তর না দিয়ে তৃণার দিকে তাকিয়ে বলে, কেন এসেছিস? মহান হতে গুরুজি তোকে কেন যে মেরে ফেলেনি, ভালোই হয়েছে, এবার আমাদের হাতে তোর মরণ হবে। এই বলে রিশা তার মেজ বোন মাইশার দিকে তাকিয়ে ফিক করে হাসতে থাকে। মাইশাকেও দেখলাম মাথা ঝুঁকিয়ে হেসে চলেছে। তৃণাকে দেখলাম চোখ বড় করে রাগে একবার রিশা একবার মাইশার দিকে তাকিয়ে আছে। আমি রিশা আর মাইশাকে তৃণার রুম থেকে বের করে নিয়ে আসছিলাম, তখনই তৃণা বলে ওঠে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ওস্তাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি, কোরবানি দিতে হলে দেব, তবুও তোদের ভয় পাবো না। এই কথা শুনে রিশা ও মাইশা গজগজ করতে করতে যে যার রুমে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি অবস্থা, কি হচ্ছে। এদিকে তৃণার জন্য ছেলে দেখা হচ্ছিল ওর বিয়ের জন্য। এখন সব সমস্যা, আমি আমার পরিবার এফোর্ড করার মতো অবস্থায় ছিলাম না। আমি রিশার রুমে এসে ওকে জিজ্ঞেস করি সে কেন এভাবে বড় বোনের কানের দুল ধরে টানছিল, কিন্তু তখন সে কিছুই বলল না, আর কেমন যেন ব্যাপারটা এড়িয়ে গেল। শুধু সে বলল সে তার আপুর কাছে যাবে না। সেদিন আমার হাজবেন্ড ফিরে এলে আমি তাকে সবকিছু জানাই। আমি তার কাছ থেকে কোনো সিরিয়াসনেস আশা করিনি অবশ্য, যথারীতি আমার কথা শুনে সে উড়িয়ে দিল। এর পরের দিন আমি লক্ষ্য করি আমার বড় মেয়ের সাথে বাকি দুই মেয়ে কোনো কথাই বলছে না। আমার বড় মেয়েও ছোট বোনদের নিজের কাছে ডাকছে না। এসব দেখে আমি খুবই অবাক হতে থাকি। কিছুদিন আগে যাদের মধ্যে এত মিল ছিল তারা আজ হঠাৎ এমন কেন হয়ে গেল তা আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। আস্তে আস্তে অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার কোনো মেয়েই একজন আরেকজনকে সহ্য করতে পারছিল না। প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে।